বইয়ের কথা যারা অতিরিক্ত বেশি শোনে তাদের কপালে আসলে একটু কষ্ট বেশি হয়। বউর কথা শুনে বাপের বাড়ির সম্পত্তি জায়গা জমি যেটুক ভাগে পাইছে সব বিক্রি করে নিয়ে বউ প্রবাসে পাঠায় দিল। আর বউ এদিক দিয়ে প্রবাসে সেই টাকা খেয়ে মানে যে বাড়ি গাড়ি সব কিছু তার নিজের নামে করে নেছে। নিয়ে এখন একটা ভিডিও দেখলাম সামনে আসলো, আমার ভিডিওটা দেখে আসলেই খারাপ লাগতেছিল। আসলে আমার কাছে মনে হচ্ছে যে ওর কপালে এরকম হওয়াই উচিত, যেহেতু এত পাগল হওয়া উচিত না। যে পুরুষ মানুষ এত পাগল হয় সে পুরুষ মানুষের জীবনে কপালে কষ্টই থাকে। প্রবাসে গেছে ঠিক আছে, নিজের নামে একটা অ্যাকাউন্টও খুলে যায়নি, সম্পূর্ণ টাকা পয়সা বিবির নামে পাঠাইছে। আর বিবি এদিকে কি করছে, সব টাকা পয়সা দিয়ে বাড়ি গাড়ি করে নিজের নামে ফুর্তি করে খেয়ে দিয়ে বেড়াচ্ছে। আর সব কিছু বাপের বাড়ি জমাইছে। জমায় টমাইয়ে স্বামী এখন বিদেশ থেকে বাড়ি আইছে। বাড়ি এসে তারপরে দেখে কি যে সম্পূর্ণ বোর নামে, কিন্তু তার নামে কিছুই নাই। এখন অসুস্থ হয়ে বাড়ি আইছে। এই ভিডিওটা সবার সামনে হয়তো কম বেশি যাচ্ছে, আমি দেখলাম। আসলে এই জন্যেই ভিডিওটা করলাম যে প্রবাসে আমার যে প্রিয় ভাইরা থাকে তারা আসলে ভুল করে, নিজের জন্যেও কিছু রাখে না, সম্পূর্ণ মানে একদম ছেড়ে দেয়, নিজের মা বাপরেও দেয় না। খালি শুধু বউর জন্যে মানে যে সব কিছু করে, যে আমার বউ সন্তান, কিন্তু নিজের বাপের সম্পত্তি বিক্রি করে বিদেশ যেয়ে সম্পূর্ণ টাকা পয়সা মানে মা বাপরে তার দেই নেই, খাওয়াই নেই, পড়াই নেই, সম্পূর্ণ হচ্ছে স্ত্রীকে দেছে। আর সেই স্ত্রী কিন্তু এখন তাকে একটু ফিরেও চেয়ে দেখতেছে না। এখন অসুস্থ যখনই হয়ে বাড়ি ফিরেছে তখন দেখতেছে যে টাকার মেশিন তো বন্ধ হয়ে গেছে, আর তো টাকার মেশিনে গুললে দিলে আর পড়বেন না টাকা ঝরঝরাইয়ে। এই জন্যে সেই স্ত্রী আর স্বামীকে আর দেখতেছে না। সেই স্বামীর তার মানে যে এখন সেই টাকা ঝরঝর করে পড়তেছে না, সে তো অসুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখন দেখছি যে তার বাপের বাড়ি এসে রাস্তার ধারে শুয়ে রয়েছে, একটা পাটি পেরে শুয়ে রয়েছে। তাই জনগণে সবাই বলতেছে বোর কথা শুনে জমি জায়গা সব বিক্রি করে নিয়ে সব চলে গেছে শ্বশুর বাড়ি, সেখানে যাইয়ে তারপরে বিদেশে গেছে। আর সম্পূর্ণ টাকা হচ্ছে বোরাতে দেছে, কিন্তু একটা টাকাও মা বাপরে দেই নেই। এদিকে কোনো ফোন দিয়ে খোঁজও নিত না, কিন্তু এখন বিপদে পড়ে গেছে। এখন ঠিকই বাপের ভিটেই চলে আসছে, মানে বাপের ভিটে আসলে কি, ভিটে তো বিক্রি করেই নিয়ে গেছে। এখন তো এই জায়গায় সে চান্স পাচ্ছে না, তাই না? তা আমি বলি প্রিয় ভাই যারা আছেন তারা, যারা প্রবাসে থাকেন তারা এরম কাজ করবেন না, সম্পূর্ণ টাকা বোরাতে দেবেন না, নিজের কাছেও কিছু রাখবেন। আপনি যখন অসুস্থ হবেন তখন ওই বউ দেখবে না, লাথি মেরে ফেলে দিয়ে চলে যাবে, বুঝতে পেরেছেন? টাকা এমন জিনিস, সবসময় নিজের কাছে কিছু টাকা জমায় রাখবেন। বাড়ি যখন ফেরবেন খালি হাতে ফেরবেন না, কিছু থাকলে আপনার স্ত্রী তখন দেখবে। আর কিছু যদি না নিয়ে ফেরেন আর আপনার নামে যদি কিছু না থাকে তখন আপনারা লাথি মেরে ওই রাস্তায় ফেলে দেবে ওই ভাইয়ের মতো। তা চলে গেলাম, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।